ফুটবল প্রেমী দিবস পালিত, প্রাক্তনদের বার্তা, রক্তের বন্ধনে আবদ্ধ ফুটবল প্রেমীরা। দিনটির আলাদা মাত্রা আইএফ এর কাছে। ডুরান্ডের শেষ আটে লাল হলুদের মুখোমুখি সেনা দল। কিছু কিছু দিন চাইলেও ভোলা যায় না, যেমন 16ই আগস্ট। রক্তের বন্ধনে এই দিনটি ফুটবল প্রেমী দিবস হিসাবে পালিত হয়। আমি সায়নী, শুরু করবো আজকের পর্ব। উৎসাহের সাথে পালিত হলো 47তম ফুটবল প্রেমী দিবস। ফুটবল মাঠে শহীদদের উদ্দেশ্যে রক্তদানের মাধ্যমে তর্পণ করা হয়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেই অনুষ্ঠানের ছবি রইল আপনাদের জন্য।
বেঙ্গল ফুটবলার, এই দিনটি তাদের কাছেও বেদনার, তেমনটাই জানালেন তারা। তো না, আপনি আজকে এই আইএফএ আর ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে রক্তদান শিবির প্রতি বছর হয়, তাতে আপনি আজকে সার্টিফিকেটে সই করছেন। খেলোয়াড় হিসেবে আপনার এই ঘটনাটাকে কি মনে হয়? যে ঘটনার জন্য এই জিনিসটা হয়েছে সেটা অত্যন্ত খারাপ, কিন্তু ঘটনা যখন ঘটে গেছে সেটা নিয়ে আর আলোচনা করে কোনো লাভ নেই। তবে আইএফএ এবং ব্লাড ডোনার্সের আরও যারা আছে তারা যা এই জিনিসটা করছে, প্রতি বছরই হয়, আমি মাঝে মাঝে এসেছি। তবে এই বছরে আমাকে আলাদা করে বলা হয়েছিল, তো খুবই ভালো কাজ, কারণ রক্তের প্রয়োজন সবার আছে। বহু মানুষ আছে যারা রক্তের জন্য হাহাকার করে ঘুরে বেড়ায়। তো আইএফএর এই কার্যকলাপ খুবই ভালো, আর এটা তো বহু বছর ধরেই চলছে, আগামী বছরে চলবে। এবছর আমাকে স্পেশালি ডাকা হয়েছিল যে যাতে সার্টিফিকেটগুলো সই করি। তো এসে ভালো লাগছে এবং আইএফএ কে ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ্য মনে করেছে। আচ্ছা, আপনি প্রাক্তন খেলোয়াড় হিসেবে এই মাঠে যে হিংসা, এই হিংসা রোধে আপনি কি বার্তা দেবেন সমর্থকদের? দেখুন, আমি তো প্রায় 20-22 বছর খেলছি, কিন্তু মাঠের মধ্যে একটু আধটু হয়। যেটা হয়ে গেছিল সেটা কেন হয়েছিল জানি না, কারণ আমি তখন ছোট টিমে খেলতাম, সেকেন্ড ডিভিশন টিমে খেলতাম। তো খেলার মধ্যে মারপিটটা আমার কোনো কালেই পছন্দ নেই, কারণ অনেকে জানেন অনেকে জানেন না যে আমার সারা জীবনে কোনদিন লাভ কার্ড দেখি। তো মাথাটা মাঠে ঠান্ডা রাখাই উচিত। তার মধ্যেও কিছু কিছু ঘটনা ঘটে যায়, সেগুলোকে তো আর আটকানোর জায়গা নেই। তো আমি বলবো অ্যাজ এ প্লেয়ার যে ফেয়ার খেলাটা খেলতে, মারপিট না করা বা এমন কিছু না করা যাতে আরেকজনের খেলাটা নষ্ট হয়, এটাই হওয়া উচিত। দীপঙ্কর, আজকে একটা বিশেষ দিন খেলার মাঠের জন্য। 16ই আগস্ট 1980-তে এরকম একটা দিনে 16 জন ফুটবল প্রেমী প্রাণ হারিয়েছিল। তো ঘটনার সম্বন্ধে তুমি কি বলতে চাও? এটা তো দুঃখজনক ঘটনা, এরকম একটা হয়েছিল, এরকম একটা জিনিস সেরকম আজকের দিনে 16ই আগস্ট। তার মানে এটা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়ে গেছে, এবার কিছু তো করার নেই। কিন্তু তাদের জন্য আমরা সবসময় আমাদের দুঃখ প্রকাশ হয় যে এরকম একটা দিনে, তার মানে 16ই আগস্ট যে মারা গেল এইভাবে এতগুলো লোক, এগুলো সত্যি দুঃখজনক ঘটনা। এগুলো আগামী দিনে যাতে না হয় এরকম ভালো। এই উদ্যোগটা সম্বন্ধে তুমি কি বলবে? এই যে এটা প্রত্যেক বছর আইএফএ উদ্যোগটা নেয়, এটা খুবই ভালো। রক্তদান, একজন ব্লাড দেওয়া মানে একজনের জীবন দান আরেকজনে। এই জিনিসটা যে আইএফএ নেয়, এই অনুষ্ঠানটা করে প্রত্যেক 16ই আগস্ট, খুব ভালো সবার জন্য, আমাদের জন্য, সবার জন্য। আমরা আসি প্রত্যেক, ওই যে আইএফএ আমাদের একটা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, আমাদের বেঙ্গল ফুটবলের একটা মাথা, তাই জন্য আমাদের সবসময় আমরা তাদের পাশে আছি, আগামী দিনেও থাকবো। আর এই যে তুমি একজন ফুটবলার হিসেবে আগামী দিনের সমর্থকদের কী বার্তা দেবে যে এই ঘটনা যাতে না, ওটাই তো বলছি যে এরকম ঘটনা যাতে আর না হয়। আশা করি সমর্থকরা অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে, এরকম হবেও না আশা করি আগামী দিনে, কারণ তারা জানে যে এরকম একটা ঘটনা হয়েছিল। যারা খেলা দেখতে আসে, যারা মাঠের সঙ্গে যুক্ত, 16ই আগস্ট এরকম একটা জিনিস হয়েছে, আগামী দিনে এরকম হওয়া হবে, মানে হবেই না। আজকে ফুটবল প্রেমী দিবস। আইএফএ প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করে এবং আপনারা জানি, আমরাও সবাই জানি যে এই দিনটা অনেক দুঃখের দিন বাংলার ফুটবল, ভারতীয় ফুটবলের। এই দিনটা যেন আগামী দিনে আর না হয়, না আসে। আর আইএফএর এটা একটা ভালো উদ্যোগ, এটা প্রতি বছর আমরা সবাই আসি, সব প্রাক্তন খেলোয়াড়রা আছে, বর্তমান খেলোয়াড়রা আছে। এই উদ্যোগকে আইএফএর উদ্যোগ, আমাদের আইএফএর সচিব অনির্বাণ দত্ত মানে জয়দাকেও ধন্যবাদ জানাবো, আর আইএফএর সকলকে আমার তরফ থেকে অনেক অনেক। আপনি বিশেষ একটা শোকের দিন, এই দিন শরীরে মারা গেছিল ইডেন গার্ডেনে। তো এই দিনটা সকালে তোমার কি মূল্যায়ন? এটা প্রতি বছরই হয়। এটা মানে ভারতীয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ এই ঘটনাটাকে আন্তরিকভাবে এই দিনটাকে মানে পালন করে, এই কারণে যে যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদের উপর শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সাথে সাথে সমাজে একটা বার্তা পৌঁছে দেওয়া, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সেই সাথে সাথে সমাজকে কিভাবে উপকৃত করা যায় সেই জন্য একটা সারা
দেশব্যাপী একটা রক্তদান শিবির হয়, এখানেও হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টেও এই আইএফএর আন্ডারে এই রক্তদান শিবিরটাই মানে পরিচালিত হয়। এক সময় তার রেকর্ড সংখ্যক রক্তদাতারা এক সময় রক্ত দিতেন, এখনো সেটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গিয়েও প্রায় সংখ্যাটা কাছাকাছি আছে। কিন্তু আগে শুধু কলকাতা শহরেই এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেই প্রায় 2000-3000 লোক রক্ত দিত। এখন একটু ভাটা পড়ে গেছে জনসাধারণের মধ্যে, সেই বিষয়টা আবার জাগিয়ে তুলতে হবে। একজন প্রাক্তন ফুটবলার হিসেবে তোমার এই ঘটনাকে নিয়ে পাবলিকের কাছে কি মেসেজ? না, এই ঘটনাটা তো এই ধরনের ঘটনা কোনো ঘটনারই মানে এগুলো কাঙ্ক্ষিত না। এই ধরনের ঘটনাকে অ্যাক্সিডেন্টই বলে। এই ধরনের ঘটনা যেন আবার হবে, আমার মনে হয় সুস্থ মানসিকতায় এই ধরনের ঘটনা ঘটে না। আর অবভিয়াসলি এখান থেকে অনেক কিছু শেখার আছে, যে প্রোটেকশন, অ্যারেঞ্জমেন্ট, সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভরা এখন অনেক বছর হয়ে গেছে। সারা সমাজ পাল্টে গেছে, পৃথিবী পাল্টে গেছে, স্ট্রাকচার পাল্টে গেছে, সব কিছু পাল্টে গেছে। আশা করি এই ধরনের ছোটখাটো মিস্টেক আর হবে না। পরিচয় পিতা ও পুত্র, তারা দুজনেই রক্ত দিলেন। কি জানালেন তারা, চলুন শুনি। আপনি সেদিন কি ঘটনাটা মাঠে ছিলেন না? কেন আসেন? এবার হয়েছে আপনার কোনো মেসেজ থাকে যে এরকম আপনারা যে আজকে ঘটনা কি বলবেন, কোনো মেসেজ থাকে এই ঘটনা যাতে আর না হয়? আমি লেকটাউন থেকে এসেছি। যে বছর এই ঘটনা ঘটলো সেই বছর আমি এখানে ছিলাম। আমি সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের হয়ে ডিউটি করছিলাম, করেছি এখানে। তো সেই সময় যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির সময় ঠিক ও বিভৎস কাণ্ড বলে বোঝানো যাবে। সেই সময় হাতে করে নিয়ে তাকে স্ট্রেচারে করে তুলে নিয়ে আমরা হসপিটাল পৌঁছেছি, এবং যা এখানে আরম্ভ হয়ে গেছিল সে মনে হচ্ছে যে রাইট বেড়ে যাচ্ছে এরকম পরিস্থিতি। মাঠের অবস্থা খুব খারাপ, মাঠে যা পরিস্থিতি চলছিল সেই দেখে তারপরে আমরা ভাবলাম যে কি একটা এরকম ঘটনা হলো যে আজকে এই পরিস্থিতি হলো। কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু প্লেয়ারের জন্য, কিছু কিছু আম্পায়ারের এই কিছু ভুল থাকে, সেই ভুলের জন্য আজ সেই জিনিসটা শুধু ঘটছে। আমি আশা করব এরকম ভুল যেন আর কখনো কোনো দিন যেন না হয়। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বউয়ের হাজব্যান্ড চলে গেছে, অনেক বাবা ছেলে তার বাবাকে হারিয়েছে, অনেক বোন তার দাদাকে হারিয়েছে। আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেন আর না কখনো কোনোদিন যেন না হয় এই বলবো। আর বলবো যে প্রত্যেক বছর আমি এখানে আসি, ব্লাড দিই। আমি একজন সেঞ্চুরিয়ান ব্লাড ডোনার, 132 বার আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে এসছি কারণ ভালো লাগে, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। আমি যেমন সিএবিতে দিই, আইএফএ আছে, কখনো কখনো রক্ষাবন্ধন আছে, তখন আছে, নিজেরাও কিছু স্পন্সার করি। এইভাবেই আমার খুব ভালো লাগে। যেখানে আসি সবার সাথে দেখা হয়। এই আসবে এক্ষুনি কৃষাণলাল আসবে, মেয়লাল সাহের ছেলে, উনিও আসছেন, কথা হলো। উনি বললেন যে হ্যাঁ আমরা যাচ্ছি, একটু ওয়েট করুন। আমরা পেয়ে গেছি এমন একজনকে যিনি সেদিন মাঠে ছিলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী। অরুণ রায়। হ্যাঁ, আপনি বলুন যে সেদিন কি হয়েছিল, আপনি কি দেখেছিলেন? আমি দেখেছিলাম ওই খেলা দেখতে দেখতে আমরা স্টেডিয়ামের উপরে ছিলাম, তখন দিলীপ পালিত আর বিদেশ বসে লাথালাথি হয়েছিল। ওভারটেক করতে গিয়ে বিদেশ বস দিলীপ পালি লাথি মেরে দিয়েছিল, এই নিয়ে মারামারি হয়, সূত্রপাত হয়, ইটপাটকে উপর থেকে ছোড়া ফেলা হয়, রেলিং ভেঙে ভেঙে মারা হয়। তখন ওই সময় আমি ভিতরে অবয়েতে চাপা পড়ে যাই, আমাকে পিজিতে নিয়ে যায়। আমি 21 দিন ছিলাম পিজিতে। তখন ডাক্তার অজিত পাজা ছিল, ডাক্তার মন্ত্রী। তো উনি ওই ভবানীপুর ক্লাব বক্সার এরা আমাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। ভবানীপুর বক্সিং ক্লাব আছে আমার,
ওরা চিনতে পেরে তুলে নিয়ে গিয়ে ভর্তি করে 21 দিন ছিলাম আমি। সকলের কাছেই এই দিনটির আলাদা মাত্রা রয়েছে, তেমনটাই জানালেন তারা। ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। এবং আইএফএ ব্লাড ডোনেশন ক্যাম্প এটা 16ই আগস্ট 1980 যে 16 জন ফুটবল প্রেমী প্রাণ হারিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে করা হয়। এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্প এই 46 বছর ধরে হাজার হাজার স্বেচ্ছাসেবী সমাজসেবী তারা এটার সাথে জড়িত হয়েছে, নিজেদের নিয়োজিত করেছে, রক্তদান করেছে। এটা আমাদের আইএফএর একটা পবিত্র অনুষ্ঠান বলবো না, এখন এটা আমাদের একটা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমি চাই যে এটা যেরকম আগে প্রায় 1500-2000 জন মিলে রক্তদাতা এখানে রক্ত দিত, যদিও তখন জেলায় জেলায় এটা অনুষ্ঠিত হতো না, কিন্তু এখন আমি বলবো যে জেলায় জেলায় অনুষ্ঠিত যদি হয়েও থাকে এখানে আরও বেশি উদ্যোগ নিয়ে রক্তদাতাদের একত্রিত করার জন্য। এটা যে শুধু রক্তদান শিবির তা নয়, এটা ফুটবল প্রেমী দিবসও বটে। তো সুতরাং আমার মনে হয় হাজার হাজার ফুটবল প্রেমীকে এখানে একত্রিত করা এবং এটাকে কেন্দ্র করে আরও কিছু সেবামূলক কর্মসূচি নেওয়াটা আমার মনে হয় না খুব কঠিন কাজ। ফুটবল প্রেমী দিবস আমাদের আইএফএর কাছে একটা অন্য মাত্রা সবসময় বহন করে এবং আমি মনে করব এটা শুধু আইএফএর প্রোগ্রাম বা আমাদের বাংলার প্রোগ্রাম না, সর্বভারতীয় প্রোগ্রাম। আজকে 1980 সালে যে 16 জন শহীদ হয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আমাদের যে রক্তদান শিবির হয় এটা আমাদের প্রতি বছরই 16ই আগস্ট হয় বা এবারও সেইভাবেই হয়েছে এবং প্রচুর এখনো অবধি অনেক লোকই রক্ত দিয়েছেন এবং এটা ফুটবলের আমাদের যে একটা নতুন জায়গা, পরবর্তীকালে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে ম্যাচ বা ডার্বি ম্যাচ যেগুলো হয়, যে ঘটনা নিয়ে সূত্রপাত, আমরা চাইবো এই ঘটনা যেন আর কোনোদিনও পুনরাবৃত্তি না হয়, আর কোনো 16ই আগস্ট না দেখতে হয়। ফুটবলের লড়াইটা ফুটবলের থাকুক, সেটা ফুটবল মাঠে থাকুক, মাঠের বাইরে যেন সেই লড়াইটা না আসে। ডুরান্ডের শেষ আটে লাল হলুদ মুখোমুখি সেনা দলের, কি হলো সেই ম্যাচে চলুন দেখে নিই। ডুরান্ড কাপ সেমিফাইনালে ইস্ট বেঙ্গল, আজ যুব ভারতীতে কোয়ার্টার ফাইনালে তারা আর্মি দলকে 1-0 গোলে হারালো। প্রথমার্ধে 39 মিনিটে জয় সূচক গোলটি করেন পিভি বিষ্ণু। We have to commend the Indian Army side. They've had a superb tournament, raced themselves through that Group B, got them into a position for a big headline challenge tonight, but just weren't able to get themselves over the line. Started really bright from East Bengal, got themselves in a number of attacking positions, and for some last-ditch defending from Indian Army and a bit of quality from their own, there might have been a different scoreline early in the stages of this game. Yeah, see a few chances, of course, and some of the highlights from this game. But Andy, in your assessment, what do East Bengal need to get right against a side like SC Delhi? Because that's their attention is already shifted onto the next one. Yeah, they just need to make sure that they're organised defensively without the ball. They're very compact and very strong, but they've got to be more clinical. They've got to be more ruthless. They've had 21 shots today and only come up with 1 goal, and it nearly cost them. And we can see in a game that we know
go straight to penalties. You won't want that in your mind. You want to try and see games off, and although he'll be delighted with the win, I'm sure he'll be frustrated that it wasn't more than just a goal to the good, because it does leave yourself a little bit exposed, a little bit vulnerable. As you can see, a brilliant header from Vishnu, that only goal of the game, ended up being the match winner, having to come off. Oh, fingers crossed it's just precautionary, but that was the difference between the two sides. Yeah, lots of chances. Ramirez will be disappointed. His name was not on the score sheet. A lot of balls falling onto his stronger left side. Jason came and added a different dimension to the way East Bengal was. Collision as well between Lachen Pandit and Shill, which resulted in injury for the Indian Army attacker. But apart from that, a very clean game where this was the only point of contention. Yeah, it was Deepak towards the end. He just seemed to have a little touch. Was it a penalty? Did the referee see it as just momentum taking him through? That man, Antti Ramesh, who's had a brilliant tournament, certainly wasn't sure. Well, the final head. আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে।